বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব চ্যানেল সিলসিলায় সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো পুঁটি মাছ দিয়ে মূলা, আলুর ও ছিমের চচ্চড়ি। মূলা আলু সিমের চচ্চড়ি আজকে পুঁটি মাছ দিয়ে হবে। এখন তেল দিয়ে দিলাম পাত্রে। এখন আমরা রান্নাটা শুরু করছি। ভিউয়ার্স দেখুন আপনারা, খুবই সাধারণ একটা রান্না, তেমন কোনো ভালো নাই অ্যাকচুয়ালি। পুঁটি এটা আমাদের সাধারণ, গ্রাম অতি বাংলার সাধারণ, গ্রাম বাংলার অতি সাধারণ একটা রেসিপি। মূলার চচ্চড়ি মূলা পুঁটি দিয়ে মাছ পুঁটি দিয়ে। মাছের চচ্চড়ি। যদিও এটা খুব আমাদের গ্রামগঞ্জে পুকুরে প্রচুর পরিমাণ পুঁটি মাছ পাওয়া যায়। এই পুঁটি মাছের এই মূলার সিজনে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি, মূলার চচ্চড়ি শীতের সবজি দিয়ে চমৎকার একটা চমৎকার রেসিপি হয়। লাগে। হ্যাঁ, চমৎকার লাগে এটা চচ্চড়ি যদি করা হয়। এক্সিলেন্ট স্বাদ এতে। এখন আমি বিভিন্ন মশলা টশলা দিয়ে কষাই নিচ্ছি ভালো করে। মূলা আমাদের স্বাস্থ্যের জন্য একটা পুষ্টিকর একটা সবজি। যদিও অনেকেই মূলা খেতে পছন্দ করে না, কিন্তু এই চচ্চড়ি, তারপরে ভাজি, চিংড়ি দিয়ে ভাজি, এইগুলোতে কিন্তু মূলা খুবই একটা পছন্দের একটা সবজি। এটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। বিশেষ করে মূলাটা অনেকে খেতে চায় না, কারণ কি মূলায় একটা দুর্গন্ধ থাকে। আর মূলাটা যদি কেউ রান্না করার মধ্যে অনেক পদ্ধতি অবলম্বন করে, তাহলে কিন্তু এটা পুষ্টিকর এবং সুস্বাদু হয়। বিশেষ করে প্রত্যেকটা মূলা রান্নার আগে যদি ভাপ দিয়ে নেওয়া হয়, তাহলে এটা অবশ্যই স্বাদটাকে পরিপূর্ণতা আনে। আর মূলা এমন একটা সবজি, অনেকে খেতে চায় না, তারপরেও এর গুণাগুণ সম্পর্কে যদি কেউ জানে, তাহলে আমার ধারণা সবাই খাবে। যেমন এটা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, হজম উন্নত করে এবং রক্ত পরিশোধনে সাহায্য করে। এটি ভিটামিন সি এবং ফাইবারের একটি চমৎকার উৎস, যা সর্দি কাশি প্রতিরোধ, কোষ্ঠকাঠিন্য দূরীকরণ এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়া মূলা রক্তে শর্করা পরিমাণে নিয়ন্ত্রণ করে এবং রক্তকণিকা গঠনেও সাহায্য করে। এত কিছু জেনেও কিন্তু আমরা আসলে মূলা খেতে চাই না। আসলে কি, এত কিছু তো অনেকে জানে না, তাই আমরা মূলা খাই না। কিন্তু গ্রামগঞ্জে ছোটোবেলা থেকে দেখে আসছি, এই সিজনে মূলা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে। তাই বন্ধুরা, আজকে অতি সাধারণ একটি খাবার, মূলা চচ্চড়ি, আপনারা দেখতে থাকুন। মূলা আর পুঁটি মাছ তো সবারই খুব পছন্দের একটা মাছ। যদিও এটা ফ্রাই বেশি ভালো লাগে, ফ্রাই করলে বেশি স্বাদ। কিন্তু এটা যদি আমরা চচ্চড়ি করি বিভিন্ন মূলা দিয়ে, তারপরে সিম, আলু, এই ধরনের মিক্সড সবজি দিয়ে যদি চচ্চড়ি করি পুঁটি মাছটা, তাহলে স্বাদটা আরও বেড়ে যায় আর কি। তো এখন এই পর্যায়ে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, যেন ভালো করে কষাই নিব আমি সবজিটাকে। মাছ আমি কষিয়ে নিয়েছি, এবার আমি সবজিটাকে কষিয়ে নিচ্ছি। আমি এবার খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিব, যতটুকু প্রয়োজন আর কি। এইটা সিদ্ধ হওয়ার জন্য। ঝোল অবশ্যই রাখবো না, কারণ ঝোল রাখলে এই চচ্চড়ি, এটাকে চচ্চড়ি বলে আর কি। চচ্চড়ি করলে ঝোলের কোনো প্রয়োজন নাই এই জায়গাটা। চচ্চড়ি বিশেষত্বই হচ্ছে এই রেসিপিতে কোনো ঝোল থাকবে না, একেবারে পানি শুকায় যাবে এবং কড়ার তলায় যেটা ধরে যাবে, হ্যাঁ, তেল আর যখন সবজিটা লেগে যাবে কড়ার সঙ্গে, তখনই বুঝতে হবে এটা চচ্চড়ি হয়ে গেছে। এবং চচ্চড়ির সঙ্গে কড়া শেষের দিকে একটা তেল বের হয়ে যায়, এইটাই বুঝতে হবে যে তখন চচ্চড়ি হয়ে গেছে। বন্ধুরা, আর একটা কথা না বললেই না, আমরা তো এতক্ষণ মূলার গুণাগুণ সম্পর্কে শুনলাম, কিন্তু পুঁটি মাছের গুণাগুণ তো আমরা জেনে নিই। পুঁটি মাছ ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটা, এবং এটি খেলে শরীরে অনেক উপকার হয়। এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে, হার্টের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এবং আর্থ্রাইটিসের সমস্যা কমাতে সাহায্য করে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব আর কি। পানি অ্যাড করব যেন সেদ্ধ করার জন্য, যতটুকু প্রয়োজন আর কি চচ্চড়িটা করার জন্য।
বেশি প্রয়োজন নাই, অল্প একটু পানি দিলাম, দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিব। তো বন্ধুরা, তা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। আর দেখতে থাকুন আমাদের চ্যানেল, পরে আরও সুন্দর সুন্দর রান্না আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। মোটামুটি রান্না শেষের দিকে, আর অল্প একটু সময় নিব আমরা। মানে দেখছি যে সাইডে তলায় লেগে গেছে কিনা, এটা তলায় লেগে যাওয়াটাই মানে এর বৈশিষ্ট্য আর কি। তলা থেকে যখন লেগে তেল বের হবে অল্প অল্প, হালকা আঁচ দিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে আঁচটাকে কমাই দিতে হবে, এত বেশি আঁচ দেওয়া যাবে না, নিচে খুব দ্রুত ধরে যাবে। এই জন্য অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে ওইটাকে তেল বের করতে হবে তরকারি থেকে, না হলে ভালো লাগবে না। হ্যাঁ, পুড়ে যাবে, সব তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। এই জন্য আঁচটাকে কমাই দিয়ে আমরা লো হিটে রান্না করব। এরপর আমাদের মোটামুটি এই পর্যায়ে প্রায় আমরা শেষের পথে শেষ হয়ে গেল আমাদের আজকের মূলা পুটির চচ্চড়ি। খোদা হাফেজ।